একসময় যে উদ্যোগ ছিল কল্পনার বাইরে সেটি বাস্তবে রূপ দিয়েছে কুষ্টিয়ার মিরপুরের দুম্বা খামারি রাকিবুল ইসলাম। মরুভূমির পশু দুম্বা এখন আর শুধু বিদেশের শুষ্ক অঞ্চলের দৃশ্য নয়, দেখা মিলছে কুষ্টিয়ার মাটিতেও। এই অসাধ্যকে সাধন করে মরুভূমি অঞ্চলের পশু দুম্বা পালনে সফল এবং স্বাবলম্বী হচ্ছেন কুষ্টিয়ার তালবাড়িয়া এলাকার রাকিবুল। কুষ্টিয়া প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মহিষ পালন ছেড়ে মাত্র 2টি দুম্বা দিয়ে শুরু করা খামারে এখন রয়েছে 15টি দুম্বা। দেশীয় খাবার ও পরিচর্যায় দুম্বা পালন করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন তিনি। গরু, ছাগল, ভেড়ার মতো দেশীয় প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে এই দুম্বা। বিদেশি পশুর এই খামার দেখতে প্রতিদিনই রাকিবুলের খামারে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বড় পরিসরে বাণিজ্যিকভাবে দুম্বার খামার গড়ে তোলার স্বপ্ন রাকিবুলের। আসলে আমার আগে মহিষের খামার ছিল, এই জায়গায় অনেক বড় মহিষের খামার ছিল, গাভী মহিষ। আমি 2023 সালে স্টক করছি, স্টকের পরে এক সাইড পড়ে যায়, তারপর থেকে দেখভাল করা খুব কষ্ট হয়ে যায়। এই জন্যই কি করা যায়, পরে ভাবলাম আসলে দুম্বার দামটা তো অনেক বেশি। একটা মহিষের বাচ্চা হইলে 1 লাখ টাকা, দুম্বার বাচ্চা হইলে 1 লাখ টাকা। মহিষের খাবার খরচ বেশি, মানে পরিশ্রম বেশি। এই জন্য মহিষ বাদ দিয়ে আমি মহিষ বিক্রি করে দিলাম, তারপরে 1 জোড়া দুম্বা কিনলাম। দেখলাম আলহামদুলিল্লাহ আসলে ভালো হচ্ছে। এবার আমি আস্তে আস্তে আরো কিনেছি এবং আমার এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে, বিক্রি করেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হটস্পট একপাশে টিন সেটের একটি বড় ঘর, ঘরের ভেতর মাচা করে চারপাশ ঘেরা। দুম্বাগুলো সেখানে স্বাভাবিকভাবে ছোটাছুটি করছে। নিয়মিত দেশীয় প্রাকৃতিক খাবার, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধ সবকিছুতেই রয়েছে আধুনিকতার ছোঁয়া। স্থানীয়দের অনেকেই প্রতিদিন খামারটি দেখতে আসেন, নতুন এই প্রাণী সম্পর্কে জানতে চান এবং অনেকেই আগ্রহী হচ্ছেন এমন উদ্যোগে যুক্ত হতে। দুম্বা পালনে রোগবালাই কম ও লাভ বেশি হয় অনেকেই অনুপ্রাণিত হয়ে এই ধরনের খামারে যুক্ত হচ্ছেন। আমি এখানে প্রায় 1.5 বছর ধরে আসি। এখানে দুম্বা, প্রথমত দুম্বা কাকা শখের বসে 2টা দুম্বা নিয়ে আসছিল, 2টার থেকে এখন অনেকগুলা হয়েছে এবং 2-1টা কিনাও আছে। আমাদের সাহেবনগর এলাকায় আর কখনো আমরা দুম্বা দেখি নাই, তবে এই প্রথম সাহেবনগর এলাকায় দুম্বা আনেছে রাকিব হুজুর। সাহেবনগর গ্রামে প্রথমে রাকিব হুজুর দুম্বা নিয়ে আসে। এগুলা বাইরের দেশের প্রাণী, কখনো দেখা হবে চোখে এইভাবে ওপেনে আমরা তো জানি না। সাধারণ ভেড়ার চেয়ে আকারে বড়, আকর্ষণীয় গঠন ও পেছনে ভারী চর্বি থাকার কারণে প্রাণীটি দেখার জন্য অনেকেই রাকিবুলের খামারে আসেন। দর্শনার্থীরা জানান কখনো দুম্বা কাছ থেকে দেখেনি। হুজুরের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে আমরা খুব আনন্দিত। আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, গ্রাম নওদা খাতিমপুর, জেলা কুষ্টিয়া, থানা মিরপুর। কেমন লাগছে আপনার কাছে? হুজুর খামার করছে, এটা আমার কুষ্টিয়া জেলায় নেই। হুজুর যে আনেছে, এটা হুজুর কাছে হাজার হাজার শুকরিয়া। এটা আমাদের কাছে ভালোই লাগছে এবং সবার কাছেই ভালো লাগছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আল মামুন হোসেন মন্ডল জানান, শুধু মরুভূমি নয়, দেশীয় আবহাওয়াতেও দুম্বা লালন পালন সম্ভব, যার দৃষ্টান্ত দেখিয়েছেন রাকিবুল। এই দুম্বাকে আমরা ফ্যাটটেল শিপ বলি। এটি ভেড়ার একটি প্রজাতি। এটি আপনার সাধারণত মরুভূমি অঞ্চলে প্রতিপালন হয়ে থাকে। তা আমাদের বাংলাদেশে যারা করতেছে, এরাও সফলভাবে অনেকে করতে পারতেছে। আমাদের কুষ্টিয়াতে 2-1 জন করেছে, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিচ্ছি এবং তারা যে পালন করতে গিয়ে আমাদের আবহাওয়াজনিত যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তারা মিট আপ করতে পারলে আমার মনে হয় যে বাংলাদেশে এটি লাভজনক হবে।